নমস্কার বন্ধুরা, মায়ের শাড়ি পাল্টিয়ে দিচ্ছি। দেখুন মাকে শাড়ি পরাচ্ছি। আর এই দেখুন শ্যাম্পু করেছি কত সুন্দর করে মাকে। দেখুন বছরে একবার করে সিল্কি লাগছে না? বছরে একবার শ্যাম্পু করানো হয়। হ্যাঁ, আগে মায়ের গয়না পরিয়ে দিই। এই হাড়গুলো সব খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, কানের একটা ভেঙে গেল পড়াতে গিয়ে, এখন কানের আনতে হবে মায়ের। হ্যাঁ, কানের এনে দিতে হবে মায়ের। কানের ভেঙে গেল, কি করা যাবে? এখন তো দোকানে যেতে পারছি না, একটা কানেরই করিয়ে রাখি আপাতত। পড়ে গিয়ে ভেঙে গেল। একটা ঝুমকা ফুলের সাথে চলে গেছে। এতগুলো ফুল পেয়েছি বন্ধুরা, মাকে 16টা ফুলের হার মালা গেঁথে দেবো। এখন পুজো চালু, একজনের জন্মদিন, তার জন্য সে পুজো দিয়েছে যে দই মিষ্টি দিয়ে একটু পুজো দেবে। দই মিষ্টি দই দিয়ে, চিড়ে দিয়ে, কলা দিয়ে ভোগ দেব। আর এই দক্ষিণা দিয়েছে আমাদের এক বন্ধু বান্ধবীর, তার ভাবিকাম বান্ধবী, তার ভাইয়ের জন্য, তার জন্মদিনের এই হারটা পরাবো। এখন তার আগে আমি মঙ্গলসূত্র মাকে করিয়ে দিই। দেখুন বন্ধুরা কেন সাজাচ্ছি। তার ভাইয়ের অন্নপ্রাশ, তার জন্মদিনের এখন এই হারটা এখন খুলে রাখছি আপাতত। একসাথে এত হার কি ভালো লাগবে মাকে? দেখি ভালো লাগে যদি, দেখি একটু বড় করে পরিয়ে দেব। এটা একটু এরম করে পরিয়ে দিই। মাকে হার বাড়ালে খুব সুন্দর লাগে, সবই করবে মা। এটা একটু ঝুলিয়ে দেওয়া হলো, সবই সুন্দর লাগছে না বন্ধুরা? মাকে হার পরালে খুব ভালো লাগছে। এখন তার নাম হচ্ছে বুবাই। তার জন্মদিন, খুব ভালো থাকুক, সে খুব সুন্দর থাক, তার অনেক 100 বছর বাঁচুক, তার পরিবার খুব সুন্দর থাক, পরিবার নিয়ে সুখে থাকুক মায়ের আশীর্বাদে। দেখুন মনে হচ্ছে এই হারটা খুব বড় হয়ে যাচ্ছে। মাকে মঙ্গলসূত্র পরাতে হয় না? এই হারটা আমার খুব ভালো লাগছে, খুলতে ইচ্ছে করছে না বন্ধুরা। হ্যাঁ দেখুন খুব সুন্দর লাগবে বন্ধুরা। বাহ বাহ বাহ, মা কত হার পরেছে তুমি। মাকে সব রকম দেখো, এতগুলো হার পরে মাকে তো বিউটিফুল লাগছে মা। কানের দুলটা ভেঙে গেল না মা? কানের দুলটা ভেঙে গেল না মা? একটা কানের পরে থাকবে তুমি। এখন আমি কি করবো? এখন কানের দুল আনতে হবে। একটা আপাতত এরমই থাক। অপূর্ব হয়েছে না বন্ধুরা? হারটা পরে খুব সুন্দর লাগছে হার মাকে। আর কমেন্ট করে জরুর বলবেন বন্ধুরা যে হার কেমন লাগছে মাকে। হ্যাঁ, একটু বলবেন বন্ধুরা, কমেন্ট করবেন আপনারা। আর শাড়ি বানিয়েছি কেমন হয়েছে। এবার মাকে আমি চুলটা দেখুন দিয়ে দেবো। মঙ্গলসূত্র এই যে একটা ছোট, এবি এক ভক্ত দিয়েছিলেন পুজোতে। হ্যাঁ, মাকে সব পরাবো, মাকে সাজাবো। হ্যাঁ, মাকে লিপস্টিক লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চুলটা দিতে মায়ের একদম দারুণ হয়ে গেছে। মায়ের চুল ছাড়া কি ভালো লাগে? দেখুন কেমন সাজাচ্ছি বন্ধুরা। মাকে সিঁদুরও পরিয়েছি আগে, মাকে পরিষ্কার করে। একটু লাইটটা চালু করে দিই। মা খুব ভালো লাগছে। আমি একটু পরেই গিয়ে দোকান থেকে ঝুমকা কানের এনে মাকে দেবো সুন্দর দেখে। চুলটা আজরালাম না বন্ধুরা, কেন চুলটা না, চুল পরে পরে আমি একটু বাংলা কথাও ভালো বলতে পারি না, মনে কিছু করবেন না। চুল সুন্দর করে সংস্কৃত ভাষা বলতে পারি না, যেরকম আমার নিজের মায়ের মতনই দেখি। চুল অ্যাকচুয়ালি কি আজরাবো, আজরিয়ে দিয়েছিলাম আগের বছর, এবার দিলাম না। চুলটা আজরালে না পড়ে যাবে, একটু বেশি উঠে যাবে। মাকে একটা সুন্দর চুল এনে দিতে হবে। কেউ নবদ্বীপ থেকে যখন যাবো তখন চুল নিয়ে আসবো সুন্দর দেখে।
মাকে একটা জবা ফুল হাতে দিই, সুন্দর করে একটা জবা ফুল হাতে দিয়ে দিই, একটা ফুল চরণে দিই। এখন মালা গাঁথতে হবে আমাকে, না অনেক কাজ আছে। গণপতিকেও দিতে হবে। 16টা ফুলের মালা গাঁথবো, আছে 22টা মতন ফুল, হয়ে যাবে সবার। ভালো লাগছে না ভগবান মাকে সাজালে। আর মা হাতটা পরা নেবো না আমি। সরি মা, তুমি এটা দিতে হবে তো, আবার খুলতে হবে মা, আবার খুলতে হবে। সরি মা, আবার খুলতে হবে। মায়ের যে মেন জিনিসটা দিতে হয়, দিতে ভুলে গেছি বন্ধুরা, আবার আমাকে করাতে হবে, আবার এটাকে সাজাতে হবে। ও সরি, এত সুন্দর সাজিয়েছিলাম, সব ভুলে যাচ্ছি বন্ধুরা, কাজ কত রয়েছে। এই মেন মাকে দিতেই হবে তো, মায়ের সব। মা একবার বাবার থেকে নেমে আসো শিবকালী দর্শনে, একবার শিবকালী দর্শনে। বাবা মা তুমি বাবার বুকে থেকে নামো, একবার তোমার দর্শন করি মা কালী মা, তুমি একবার বাবার বুকে থেকে নামো, নেমে তুমি নিচে আসো মা গো মা। এটা তো মায়ের থাকতেই হবে, মায়ের মহিমা। মা বাবার বুকে আছেন, হ্যাঁ, এ তো মহিমা। মায়ের মহিমা বন্ধুরা। এত বড় ভিডিও করবো, সব স্টপ করি, আবার সাজাতে। কেমন সাজিয়েছি বন্ধুরা বলুন, মাকে একটু সিঁদুর পরিয়ে দিই। মা শ্যাম্পু করেছে না, মাকে সিঁদুর পরিয়ে দিই, মাকে একটু শাখাতে লাগিয়ে দিই, আর একটু মুকুটটা পরিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে, সিঁদুর তো পরিয়ে দিলাম, মুকুটও পরিয়ে দিলাম। বাহ, অপূর্ব। দেখুন কেমন সাজালাম। এখন কানের এনে দেবো, খুব ভালো লাগবে। আর এই হার আমি পরালাম না, এখন রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা আবার কখনো অকেশনে পরাবো। দেখুন মাকে ভাল লাগছে না বন্ধুরা সাজানোটা? কমেন্ট করে বলবেন হ্যাঁ বন্ধুরা, কেমন সাজিয়েছি। এখন আমি মালাটা গেঁথে নিই, মালা গেঁথে নিই।
তো ফুল দিয়েছিলেন গাছ থেকে তুলে, তো জলে ভিজিয়ে রাখা হয়েছিল, মায়ের চরণে দিয়ে দিলাম ফুলটা। আমার গাছ থেকে দুটো টগর ফুল ফুটেছে, দিয়েছি। একটা দিয়েছি শঙ্কর ভগবানকে, এই যে শিব ভগবানকে, মহাদেবকে, আর এক মায়ের চরণে। অম্বুবাচীর পরে না বন্ধুরা এই মাকে সাজটা সাজানো হয়। আমি এটা বলতে ভুলে গেছি, কেন অম্বুবাচীতে ঢাকা ছিল না বন্ধুরা, তো ঢাকার পরে এই যে মাকে সাজানো হলো, শ্যাম্পু করা হলো, এটা অম্বুবাচী, মানে বছরে একবার মাকে শ্যাম্পু করানো হয়, মানে অম্বুবাচীর পরেই মাকে স্নান করানো হয়। অমাবস্যায় তো আমি করি, তবে এই শাড়ি আমি এখন খুলবো না, পরে, কেন অনেক শাড়ি পরাতে জানেন কত কষ্ট হয়। তো আমার সময় খুব কম থাকে, তো মাকে সাজানো হয়ে গেল, এবার এরকম পুজো দিয়ে দেবো। আর অম্বুবাচী গেছে, তাই মাকে স্নানটা করি, খুব সুন্দর লাগে। অম্বুবাচীর পরে যখন মাকে সাজানো হয় না বন্ধুরা, খুব ভালো লাগে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা। যদি আমার এই মায়ের পুজো ভালো লাগে, আপনারা একটু কমেন্ট করে বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন আমি পুজো করছি, কেমন সাজালাম, আমারও ভালো লাগবে। আর আপনারা ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক। আপনাদের কোনো কিছু বলার থাকে আমার মাকে বলতে পারেন, বলে আপনি দেখবেন, মন থেকে বলবেন, কথাটা উড়িয়ে দেবেন না, মন থেকে বলবেন, আর তারপরে কমেন্ট করে জানাবেন যে সত্যি আপনার কথাটা শুনলো কি না। নমস্কার বন্ধুরা।